হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আর আমার শর্মি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি দুদিন ভিডিও দিইনি, শরীরটাও ঠিক ভালো ছিল না, তার জন্যে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমারও মোটামুটি ভালোই গেছে, শুধু শরীরটা একটু ভালো ছিল না বলে সেভাবে ভিডিও আপলোড করিনি, ভিডিও করাও হয়নি। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এবার দেখো, ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। ওর স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি ছিল, সেগুলোই এখন লাস্ট ফিনিশিং চলছে। তো ওর পিসি লিখিয়ে দিয়েছিল ওকে, এবার ও সেটা কালার করছে। তো ছেলেকে চলো সকালবেলাটা একটু পড়িয়ে নিই, প্লাস একটু ব্রেকফাস্টও বানিয়ে নিই, একটু চা করব সকাল সকাল। বৃষ্টি দিনে একটু চা খেতে সবারই ভালো লাগে, আমি এমনি আমার চায়ের একদমই নেশা নেই, তাও একটু চা খাবো। তো ওকে বললাম তুই এগুলো কর, আমি চাটা করে আসি। এ দেখো আমার চায়ের জল ফুটে গেছে। আমি আদা দিয়ে একটু লিকার চাই খেতে ভালোবাসি, আর চায়ের নেশাই নেই আমার, মানে চা আমি খেতে ভালোই বাসি না। তারপরেও একটু চা করলাম, যেহেতু বৃষ্টি বাইরে পড়ছিল, তো সেই জন্য একটু চা করছিলাম। আর আমি লিকার চাটা খেতেই বেশি ভালোবাসি, একটু আদা দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, একটু লবঙ্গ, তেজপাতা এইসব দিয়েই ভালোবাসি চা খেতে। তো দেখো এদের চা আমার বানানো হয়ে গেছে, এখন চাটা খাবো বৃষ্টি দেখতে দেখতে আর ছেলেকে পড়াতে পড়াতে। এই দেখো বাইরে বীভৎস বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের একটু বৃষ্টিটা দেখে নাও। দেখছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বীভৎস বৃষ্টি হচ্ছে। এত দিন পর, এত গরমের পরে এই বৃষ্টিটার খুব দরকার ছিল। দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো কালকে ভোলা মাছ আর পমফ্রেট মাছ নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো সেই পমফ্রেট মাছটাই আজকে রান্না করে নিচ্ছি। আর দেখো তার সাথে আমার মা ছিল বাড়িতে, তো মা ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু ভাজা, তারপরে আমার ছেলের জন্য একটু আলু ভাজা, আবার একটু ফ্রিজে মাছের ডিম ছিল, সেই ডিম দিয়ে আলু ভাজা, এগুলো মাই করেছে। আর পমফ্রেট মাছটা আমি রান্না করেছি, একদম পুরো মাখা মাখা করে, পুরো একদম পোস্ত দিয়ে, তোমার কাজু বাদাম বাটা, চালমগজ সমস্ত দিয়ে সুন্দর করে পমফ্রেটটা বানিয়েছি, আর খুব টেস্ট হয়েছিল পমফ্রেটটা খেতে। অ্যাকচুয়ালি পমফ্রেট মাছ আমি আগে খুব একটা খেতাম না, যখন আর কি দীঘা গেলাম ঘুরতে, সবাই জানো ওদিককার সামুদ্রিক মাছ খুব ফেমাস। তো ওখানে গিয়ে যেখানে আমাদের যার কাছে রান্না আমরা খেতাম আর কি, তার পমফ্রেট খেয়ে আমার বীভৎস ভালো লাগে পমফ্রেট মাছ। তারপর থেকে আমি পমফ্রেট মাছ খাওয়া শুরু করি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর একটু দই নিয়ে এসেছিলাম, তো দই দিয়ে ছেলে ভাত খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য একটু দই ও মিষ্টি দই একটু কিনেছিলাম। এই দেখো ছেলে খেতে বসে গেছে, ওর দিদিন ওকে খাইয়ে দিচ্ছে। আর ওর দিদিন আসলে তো ওর তখন আর একা হাতে খেতে পারে না, তখন ওর হাতে ভীষণ ব্যথা করে, তো ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমরা খাবো। আর বিকেলবেলাও জামা কাপড় প্রচুর মেলেছিলাম, মানে কেচেছিলাম, সেগুলো মা কিছুটা ভাঁজ করে দিয়েছিল, আর আমি আবার কিছুটা ভাঁজ করে এখন জায়গা মতো সব রেখে দিলাম। ছেলের জায়গায় ছেলেরটা, আর আমাদেরগুলো আমাদের ওয়ার্ড্রপে রেখে দেবো। আর ছেলেরটা তো এই পাশের ঘরে থাকে, পাশের ঘরে ছেলের ওয়ার্ড্রপে ছেলেরটা রেখে দিলাম। আর এবার আমাদেরটাও রেখে দেবো গুছিয়ে, তারপরে ছেলেকে পড়তে বসাবো। ওই জন্য এই ঘরটা আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, না হলে তো লেট হয়ে যাবে। এই দেখো সোনা বাবা পড়তে বসে গেছে। বললাম যে স্কুলের হোমওয়ার্কগুলো কিছু কিছু ছিল বাকি, যেগুলো আস্তে আস্তে করাচ্ছিলাম। তো কালকে তো ওর স্কুল খুলবে, তার জন্য ও আর কি এখন পুরোটা ওকে একটু করিয়ে নিচ্ছিলাম।
আর টুকিটাকি একটু ওকে দেখাচ্ছিলাম যে এগুলো স্কুলে করাতে পারে, যাতে স্কুলে করানোর সাথে সাথেও সেগুলোকে করতে পারে, তার জন্য একটু দেখিয়ে রাখছিলাম। তো চলো বন্ধুরা, এবার বাবুসোনাকে পড়িয়ে নিই আমি একটু, তারপরে তো রাতে আবার আছেই। দেখো এই ফাঁকে আবার মা বললো রাতে কি খাবি, তো আমি বললাম একটু পরোটা করো। আর এখানে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিল। তো এই রাতে আমাদের ডিনার। আর এখন ডিনার করে বসে পড়েছি। ছেলের বললাম যে বাদবাকি যেইটুকু আর কি বাকি ছিল সেইটুকু একটু করে দিলাম ওকে, যাতে আর ওর অসুবিধা না হয়। আর কিছুটা ওর পিসিও করে দিয়েছে, মানে যার কাছে ও পড়ে, তো সেই পিসিও কিছুটা করে। আর এগুলো তো তোমাদের দেখিয়েছিলাম, এগুলো আমিই করে দিয়েছি সমস্ত প্রজেক্টের যেগুলো করার ছিল। এই খাতারগুলো ইভিএসের কিছু ছিল সেগুলো আমি করিয়ে দিয়েছি। আর আমি খুব একটা হিন্দিতে পটু নই, এগুলো তো ইভিএস এগুলো করানো কোনো ব্যাপার না, এগুলো আমি করিয়ে দিয়েছি। কিন্তু মেন সমস্যা হয় আমার হিন্দিতে, কারণ আমি হিন্দিতে একদমই অতটা পটু নই। তো তার জন্য এগুলো করিয়ে দিয়েছে। এই যে ওর পিসি করিয়ে দিয়েছে হিন্দিটা, কারণ বললাম যে আমি হিন্দিতে একদম অতটা ভালো বুঝি না, তো এগুলো ওর পিসি করিয়ে দিয়েছে ওকে। তো এবার চলো এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে একটা ফাইলে করে ওর ব্যাগে ভরে দিই, যাতে ম্যাম সব কিছু একসাথে পেয়ে যেতে পারে। কারণ ফাইলে থাকলে কী হবে, জিনিসগুলো এক জায়গায় থাকবে, আর ম্যামদেরও মানে বের করতে সুবিধা হবে, কারণ এরা তো ছোট, এরা এখন অতটা বুঝে বের করে দিতে পারবে না। এরপর দেখো ছেলের পুরো জামা কাপড় ব্যাগ সমস্ত গুছিয়ে রাখলাম, কারণ তাহলে সকালবেলা একটু আমার মানে হেল্প হবে। কারণ অনেক দিন পর স্কুল খুলছে, তো সেই সামার ভ্যাকেশনের পর আজকে স্কুল খুলছে ছেলের। তো সেই জন্য একটু তো অগোছালো হয়েছিল, তাও মোটামুটি সব কিছু আমি এক জায়গাতেই রেখেছিলাম যাতে অসুবিধে না হয়, এক জায়গায় হাতের সামনে সব পেয়ে যাই। তো চলো এগুলো গুছিয়ে রাখি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার ভয়েস করছি, কারণ বাইরে এত পরিমাণে মিউজিক চলছিল, তো সেই জন্য সেটা কপিরাইট হতে পারে, তার জন্য আমি আবার ভয়েস করছি। তো তোমরা সবাই কেমন আছো, তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও কমেন্ট করে। তো কালকে তো ছেলের স্কুল খুলবে, তো সেই জন্য মোটামুটি কাজগুলো সবগুলো সর্ট আউট করলাম, খাওয়া দাওয়া করে পাশের ঘরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে টুকটাক তো কাজ থাকেই, যাতে মানে ওর যতটা আর কি সকালবেলা গিয়ে আমার অতটা প্রবলেম না হয়, তার জন্য মোটামুটি অনেকটা গুছিয়ে রাখলাম। আর বুঝতেই পারছো অনেক দিন পর ওদের স্কুল খুলছে, কারণ প্রায় 1.5 মাস স্কুল বন্ধ ছিল, তো একটা তো অভ্যেসটা অনেকটা একটু আপস অ্যান্ড ডাউন যায়। তারপরে আস্তে আস্তে আবার মোটামুটি রুটিনে আবার ঢেলে যাব, আমিও ঢালবো, ও ঢেলে যাবে রুটিনে। তো প্রথম প্রথম একটু তো সবার অসুবিধা হয়, তো ওটাই সকাল সকাল ওকে উঠাতে হবে, কারণ ওর একদম ফার্স্ট মর্নিংয়ে ওর গাড়ি চলে আসবে, প্রায় 6টার দিকে চলে আসবে। তো সেই জন্যে ওকে সেইভাবে উঠিয়ে ফ্রেশ করে ওকে ড্রেস আপ করানো সমস্তটাই আমাকেই করতে হবে। তো সেই জন্য একটু ভাবছিলাম যে যতটা গুছিয়ে আর কি নেওয়া যায়, তাহলে আমারও সুবিধা হবে, ওরও সুবিধা হবে। একটু তো প্রথম প্রথম একটু হবে, তো আর বুঝতেই পারছো আমার একার সংসার, একাই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, মা থাকলে হয়তো অনেকটা কিছু হেল্প করে দেয়, তবুও আমি মনে করি নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো। এবং ছেলেকেও সেটাই তোমাদের বলেছি, ছেলেকেও সেটাই শেখানোর চেষ্টা করি, যে যতটুকু তোমার নিজের কাজ একটু মানে একটু আধটু করা শেখো তুমি আস্তে আস্তে। তো এবার ওর ব্যাগপত্র সমস্ত জামা কাপড় সমস্ত গুছিয়ে রেখে দিলাম, সকালবেলা উঠবো, ফটাফট রেডি করব ওকে, আর পাঠিয়ে দেব। তো আমিও কালকে ওদের স্কুলে যাব, কারণ আমারও কিছু অফিসিয়ালি কাজ আছে স্কুলে। আর চলো অনেক রাতও হলো, তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। তো এবার ও কালকে বললাম যে আমাকেও স্কুলে যেতে হবে, কারণ ও যে গাড়িতে যাবে সেই গাড়ির সাথে ম্যাডামদের একটু কথা বলানো। তো যেহেতু একটা বাচ্চাকে একটা পাঠানো মানে একটা দুজনারই দায়িত্ব, ধরো আমি পাঠাবো আমারও দায়িত্ব, স্কুলের দায়িত্ব, এবং যে নিয়ে যাবে তারও দায়িত্ব। তো এই তিনটে বিষয়টাকে আমাকে এক করতে হবে, তো এই নিয়ে আমাকে একটু মানে কথা বলতে হবে, কারণ ম্যাম বলেছিল যে আমার সাথে একটু যেন এই নিয়ে কথা বলা হয়। তো সেই জন্য বলেছিল যে যখন স্কুল খুলবে তখন যেন আমি গিয়ে একটু কথা বলে আসি। তো সেই জন্য কালকে আমিও যাব, ছেলেকে ওর গাড়িতে করেই যাব, আবার আসবো। তো চলো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। তো গুড নাইট, বাই বাই,
সুইট ড্রিমস। সবাই ভালো থেকো আর একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।